সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা অঙ্ক করলাম 10 নাম্বার। y এর মান দেওয়া ছিল, কি করলাম প্রথমে আমরা dy dx এর মান বের করলাম, তারপরে d2y dx2 এর মান বের করলাম, কিছু বলার নেই, সব বেসিক আছে। আর লাস্টে কি করলাম গিয়ে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেখলাম জিরো আসছে কিনা। এটা হলো এক ধরনের অঙ্ক, ঠিক আছে। এবার সেকেন্ড টাইপের যে অঙ্কটা আছে সেটা কি হবে, প্রথমবার ডেরিভেটিভ করব, সেকেন্ড বার ডেরিভেটিভ করব, এখান থেকেই একটু বুদ্ধি লাগিয়ে টাগিয়ে এটা চলে আসবে। এই অঙ্কটা ওভাবে করতে গেলে, এই অঙ্কটা ওভাবে হতো জটিল হয়ে যেত, করলাম না বলবে। কিছু অঙ্ক আবার ওইভাবে করাটাই সহজ, ঠিক আছে। কিন্তু তো প্রথম প্রথম যখন আমরা অঙ্ক করবো আমাদের জন্য এটা সহজ হবে, কেন কিছু তো করতে হচ্ছে না, মানটি বের করছি বসাচ্ছি, কি কোনো বুদ্ধি লাগাতে হচ্ছে না কিন্তু এই অঙ্কটাতে। কিন্তু ওই যে অঙ্কটাতে বুদ্ধি লাগাতে হয়, একটু একটা এক্সাম্পল দেখা যায়, তারপরে বুঝতে হবে যে কি পার্থক্য আছে, ঠিক আছে। দেখ y2 মানে কি জিনিস, d2y dx2, আর y1 মানে কি জিনিস, dy dx। তার আগের দিন বলেছি আমরা যে একবার ডেরিভেটিভ করাটাকে y1 নাম দিব, আর দুবার ডেরিভেটিভ করাটাকে d2y dx2 কে y2 নাম দেব, একই কথা। ওকে চলো, এবার যে অঙ্কটা বলছি আমি সেটা হচ্ছে 12 নাম্বারটা। দেখ একটু 12, সবাই দেখ কথা না। দেখ তো 12 নাম্বারটা কি আছে, y সমান সমান tan ইনভার্স x এর হোল স্কয়ার, আর প্রমাণ করতে বলেছে এরকম কিছু একটা দিয়েছে, ওটা আমি প্রমাণটা আর লিখলাম না। দেখ সিম্পল, আমি যদি dy dx করি, আগে বল আমাকে কত আসবে বল। তোকে জিজ্ঞেস করেছি, ছেড়ে দে পড়াশোনা, বাড়িতে পড়াশোনা একদমই করছিস না, ফালতু খালি আসছিস যাচ্ছিস সময় নষ্ট করছিস, বল। হ্যাঁ বাহ 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 বাহ, গুড। প্রথমে লিখবো 2 tan ইনভার্স x, কার ডেরিভেটিভ লিখলাম, x স্কয়ার ডেরিভেটিভ লিখলাম। এবার কাকে x ধরেছি, tan ইনভার্স x কে, তো ওটা ডেরিভেটিভ কত লিখবো, 1/1 প্লাস x স্কয়ার। শোনে ভালো করে, এবার কি প্রমাণ বলেছে বলতো, 1 প্লাস x স্কয়ার তার স্কয়ার নাকি, বল তাকে বল, 1 প্লাস x তার স্কয়ার ইনটু y2। হ্যাঁ তারপরে প্লাস না মাইনাস, প্লাস 2x ইনটু 1 প্লাস x স্কয়ার ইনটু y1, তাই তো, ইকুয়ালস টু, ও আচ্ছা y নাই এখানে, নাই তো। শোন, তো আমাদের মনে হতেই পারে dx বের করলাম, d2y dx2 বের করবো, গিয়ে এখানে বসাবো 2 আসছে কিনা দেখে নিবো, ওটা তো একটা মেথড অবশ্যই। ওই মেথডটা করতে চাইছি না, কি বললাম, ডাইরেক্ট চাইছি যেন ডাইরেক্ট অ্যান্সারটা আসুক। একটু লক্ষ্য কর, 1 প্লাস এক্স স্কোয়ার বস্তুটা এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, তো নিশ্চয় নিচে দেখে কোনো লাভ নেই। দেখতো আছে না এখানে ডিভাইড এক্স, তো এখানে কোনাকুনি গুণ করে দিই না, দেখতে পাচ্ছি প্রমাণে যে ও এর সাথে গুণ আছে, তাহলে এখানে এখন কোনো মানে হয় না। এই যে বুদ্ধি লাগানোটা, এটা একটু চাপের এই ধরনের অঙ্কতে, আমাকে প্রমাণ দেখে বুঝতে হবে কি করতে হবে, মানে ডেরিভেটিভ করার আগে এই কাজটা করে দেবো আমি। তাহলে এই লাইনে আমি কি লিখে দেবো, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স। মাথায় ঢুকলো ব্যাপারটা কি বলতে চাইছি, আমি এটা না করতাম তাহলে আরো লঙ্কা লেন্দি হয়ে যেত, ঠিক আছে। একটা মেথড তোদের আগে শিখিয়ে দিলাম, কি শিখালাম, মানগুলো বের করছিস গিয়ে বসাচ্ছিস, ওই মেথডটাতে সমস্যা কি, সমস্যা হচ্ছে যে অঙ্কগুলো বড় হবে, এই অঙ্কটা করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, কিন্তু বুদ্ধি লাগাতে হবে। এবার দেখ, আমি যখন আরেকবার উভয় পক্ষে একটা সাপেক্ষে অবকলন করে পাই, যখন ডেরিভেটিভ করবো, এখানে ইউভি অ্যাপ্লাই করব। তো প্রথমে 1 প্লাস এক্স স্কোয়ার কে রেখে দিলাম, ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ বল d2y dx2, তাই তো। আচ্ছা এবার আমি কি করব, dy dx কে রেখে দেবো, কার ডেরিভেটিভ করব, 1 প্লাস x, 1 এর ডেরিভেটিভ 1 প্লাস x এর ডেরিভেটিভ 2x, তাহলে ইনটু লিখে 2x ইকুয়ালস টু 2টা কি জিনিস, বাইরে বেরিয়ে গেল, tan ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। পরের লাইনে এটা গুণ করে দিলাম, তাহলে 1 প্লাস x স্কয়ার এখানে গুণ হয়ে গেছে 1 প্লাস x স্কয়ার তার স্কয়ার ইনটু d2y dx2 প্লাস 2x ইনটু 1 প্লাস x স্কয়ার ইনটু dy dx ইকুয়ালস টু 2। দেখ তো একবারে চলে আসলো না, বুঝতে চাইলাম কি কি বলতে চাইছি, পার্থক্য দুটো অঙ্কের মধ্যে বুঝতে পারলি। আগের অঙ্কটা কি করলাম, এখানে কি করলাম, এখানে আমি প্রমাণটা দেখে বুদ্ধি লাগিয়ে দিলাম, যে এখানে বুদ্ধি লাগিয়ে ওটাকে ডেরিভেটিভ করলাম, ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই যে বুদ্ধি লাগানোটা সেটা হয় না বলেই প্রথম প্রথম আমরা ওইটা করি, কিন্তু চেষ্টা এটাই করতে হবে যে বারবার প্র্যাকটিস করে করে আমি যেন প্রমাণ দেখেই বুঝে যাই যে এখানে কি করবো, যাতে একবারে চলে আসে,
ঠিক আছে, আলটিমেট টার্গেট কিন্তু আমাদের এটাই যে একবারে আনতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেলাম সবাই, তাড়াতাড়ি করে নাও। যদি কোনো অঙ্কে দেখতে পাই যে এই যে বুদ্ধিটা লাগাতে পারছি না, যে কি করলে ডাইরেক্ট চলে আসবে ওটা, তখন মান বের করবো, মান বের করবো সব। যদি এই বুদ্ধি না খাটে তখন তো অল্টারনেট উপায় আছে আমার কাছে। চলো একটা অঙ্ক দেখছি এবার আমরা, অনুশীলনী 14 নাম্বারটা দেখ, অনুশীলনী 14। হ্যাঁ, অনুশীলনী 14 নম্বর। এই বই থেকে একটু অঙ্ক কম আছে, ঠিক আছে। আমরা কি করব বলতে, এই চ্যাপ্টারটা শেষ হলো, এরপরে ওই চ্যাপ্টার দুটো করে নেব, ওই অবিচ্ছন্নতা সন্ততা, তারপরে একটু আমরা ওই 7টার বইটা থেকে করে নেব, তারপরে পরীক্ষা নেব। হ্যাঁ, এখন না, আগে শেষ করি অবিচ্ছন্ন সন্ততা, ওটা করবো, তারপরে এই চ্যাপ্টার আমার সাথে থেকে কোনো, তারপরে পরীক্ষা নেব। ঠিক আছে, কারণ একটু কম আছে। এই বইটা হলো বেসিক শেখানোর জন্য, আমার মনে হয় ডেরিভেটিভগুলো খুব ভালো করে বুঝতে পেরেছিস এই বইটা থেকে পড়িয়েছি বলে। যদি ওইসব বই থেকে পড়াতাম একটু টাফ লাগতো ডেরিভেটিভটা আমার হিসাবে। ঠিক আছে, এবার চলো যেটা বলছি 14 নাম্বারটা একটু দেখো কি আছে। 14 নাম্বারটাতে কি আছে বলতো, y এর মানটা কি দিয়েছে, e টু দি পাওয়ার tan x, আর প্রমাণ কি করতে বলেছে বল, বা cos স্কয়ার x ইনটু আচ্ছা y2 লিখলাম, তারপরে মাইনাস 1 প্লাস sin 2x, আচ্ছা 1 প্লাস sin 2x ইনটু y1, তারপরে এগুলো জোড়া কিছু না, ওকে ঠিক আছে। নাকি যদি বুদ্ধি লাগাতে পারলাম, একবার আসছে তাহলে আসবে, না হলে মানুষ হবো। ঠিক আছে, তো প্রথমে ডেরিভেটিভ করছি, বল dy dx কত আসবে বল, কথা না তো দেখা দেখি, এই dy dx কত আসবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইনটু tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আচ্ছা এটা cos স্কয়ার x হবে। হ্যাঁ, এবার দেখ আমি তো হিন্ট পেয়ে গেলাম, এখানে cos স্কয়ার কি করে আসবে, যদি এটাকে 1/cos স্কয়ার এখানে গুণ করে দিই, আমরা হিন্ট পেয়ে গেলাম। হিন্ট যদি পেয়ে যাই তো আমার দরকার নেই মান বের করে বসানো, যদি হিন্ট পাবো না তখন না মান বের করতে যাব। তাহলে পরের লাইনে যেটা আমি করলাম, এটাকে লিখলাম 1/cos স্কয়ার, সেই cos স্কয়ারটা এখানে এসে গুণ হয়ে গেল cos স্কয়ার x ইনটু dy dx ইকুয়ালস টু, এটাই তো y এর মান না, y লিখতে হবে, এটাকে কোনো অন্য কিছু লিখবো। ক্লিয়ার, ব্যাস হয়ে গেছে অঙ্ক ডান। দেখো এবার উভয় পক্ষের সাপেক্ষে অবকলন করে পাই, cos স্কয়ার x কে রেখে দিলাম, dy dx এর ডেরিভেটিভ কত হবে, d2y dx। এবার কি করব, dy dx কে রেখে দেব cos স্কয়ার x এর ডেরিভেটিভ, বল cos স্কয়ার x এর ডেরিভেটিভ কত, cos স্কয়ার x এর ডেরিভেটিভ cos স্কয়ার x এর ডেরিভেটিভ প্রথম এগুলো শিখিয়েছিলাম, তারপরে এসেছি এখানে, বল বল প্রথমে cos x এর হোল স্কয়ার ডেরিভেটিভ করলো, x স্কয়ার ডেরিভেটিভ বললো 2 cos x, তারপরে cos x এর ডেরিভেটিভ বললো মাইনাস sin x, ওই জন্য হলো -2 sin x cos x। বুঝলি, পড়াশোনা কর, -2 sin x cos x equals to y ডেরিভেটিভ dy dx, ব্যাস হয়ে গেছে অলমোস্ট। কেন দেখ, এই যে এটাই ছিল প্রমাণে, cos স্কয়ার x ইনটু d2y dx2। আচ্ছা এবার এটাকে আমরা লিখে দিলাম মাইনাস sin 2x ইনটু dy dx, আর ওই বন্ধুরা এদিকে এসে হয়ে গেল মাইনাস dy dx। দেখো dy dx কমন নিলে 1 প্লাস sin 2x আসবে, হয়ে গেছে। ঠিক আছে, যদি বুদ্ধি লাগাতে না পারতাম তখন বুদ্ধি লাগাতে পারছি যখন, তো ডাইরেক্ট করবো। নেক্সট হচ্ছে 21 নাম্বার অঙ্ক। y সমান সমান দেওয়া আছে sin ইনভার্স x বাই রুটের মধ্যে এটা। ঠিক আছে, তো প্রমাণ কি করতে বলেছে আমাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার তার সাথে y2 নাকি, মাইনাস 3x dy dx মাইনাস y ইকুয়াল টু করলাম। ওকে, ভালো করে শোনো, ভালো করে শুনবো। এখানে u বাই v করলেও হবে, বা এটাকে এখানে গুণ করে ডেরিভেটিভ করলেও হবে। প্রথমে u বাই v করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে u বাই v করা থাকে ডাইরেক্ট এমনি u, আমার u বাই v এর থেকে u ইনটু v টা বেশি ভালো, তাই না। তো আমি u v করার জন্য কি করলাম, এটাকে প্রথমে লাইনে লিখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু y
ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। বলো কারো অসুবিধা? না, বলেন। করবো এবার, ডেরিভেটিভ করে নিতে, এখন শুধু গুণ করলাম এটাকে। ইউভি ফর্মুলা, এখানে আমাকে ইউ বাই ভি করতে হচ্ছিল, আমি ইউভি করার জন্য করলাম। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিলাম y এর ডেরিভেটিভ dy dx, y কে রেখে দিলাম রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, কাকে x ধরলাম? ভেতরেরটাকে, তাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়ালস টু সাইন ইনভার্স এর ডেরিভেটিভ। রুট নিচে থাকলে আমরা কি করি মনে আছে আমাদের? রুটটা দিয়ে পুরোটা দিয়ে গুণ করে দিই, ব্যাস। তাহলে রুটটা দিয়ে পুরোটা গুণ করলে এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এই টু কেটে গেল, এটা তো কেটে গেল, তাহলে করে থাকলো কত? মাইনাস এক্স ওয়াই, আর ইকুয়ালস টু লিখে 1, তাই তো? চলো এবার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই dx2 প্লাস dy dx কে রেখে দিলাম, এবার কার ডেরিভেটিভ? এই বন্ধুর ডেরিভেটিভ, যেটা কিনা কত হয়? মাইনাস 2x, মাইনাস এবার x কে রেখে দিলাম y এর ডেরিভেটিভ dy dx, y কে রেখে দিলাম x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0। দেখ চলে এসছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2x মাইনাস x, তাহলে মাইনাস 3x ইন্টু y1, আর মাইনাসে প্লাসে মাইনাস y ইকুয়াল টু বললাম। বল, বুঝতে পেরেছি? সিম্পল একদম, ঠিক আছে, করে ফেলো। এটাই সহজ লাগছে নাকি? হ্যাঁ, যেমন 22 নম্বর অঙ্কটাই দেখবো আমরা। 22 কি আছে দেখ টাকা। 22 বলছে y সমান সমান কত আছে বলতো? e টু দি পাওয়ার x ইন্টু সাইন x, আর কি প্রমাণ করতে বলেছে? মানে y2 মাইনাস 2 ইন্টু y1 প্লাস 2y ইকুয়াল টু করলাম, তাই তো? হ্যাঁ, দেখো এই অঙ্কটা ডিভাইড করতে গেলে আমাকে ইউভি করতে হবে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। ওকে, এবার সাইন এক্স কে রেখে দিব, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এই লাইনে কোনো বুদ্ধি লাগানো যাচ্ছে? কোনো বুদ্ধি লাগানো যাচ্ছে এই লাইনে? যাচ্ছে না, তুই দেখতেই বুঝতে পারছি না আমি। আরেকবার ডেরিভেটিভ করবো, যোগ করার নাই যখন, তাহলে dy dx যখন করছি d2y dx2 করবো এবার, তো সেটা কত হবে? এবার এটাকে আবার ইউভি। আচ্ছা একটু দাঁড়া, এখানে কমন নিয়ে সাইন প্রপোজ করা যেত, কিন্তু ওদের লাভ না কিছু হবে না, কেন হবে না বুঝতে পারছি। দেখ এবার দেখ, এটাকে রেখে দিলাম cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, প্লাস cos x কে রেখে দিলাম e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এবার sin x কে রেখে দিলাম e টু x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x কে রেখে দিলাম sin x এর ডেরিভেটিভ cos x। কিছু কাটছে? হ্যাঁ, এটা কেটে যাচ্ছে, এটা গিয়ে কত করে থাকছে? 2 e টু দি পাওয়ার x cos x। কোনো বুদ্ধি খাটছে না কিছু, যখন অত ভেবে লাভ নাই, মান বসাও, জিরো আনো, হয়ে যাবে। ঠিক আছে, কোনো মানে নাই যে আমাকে প্রত্যেকটা অঙ্ক একবারে মিলাতে হবে, ঠিক আছে? তো চলো এবার কি আছে, আমাকে y2 মাইনাস 2y1 প্লাস 2y দেখবো বসিয়ে জিরো আসছে কিনা। y2 মান বসিয়ে দাও, কত আছে? 2 e টু দি পাওয়ার x cos x। আচ্ছা, মাইনাস 2 ইন্টু y1 মানে এটা, তাহলে 2 e টু দি পাওয়ার x cos x মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x, প্লাস বলেছিল আমাকে 2y, তাহলে 2 e টু দি পাওয়ার x sin x। দেখ সব কেটে যাবে, হলো? ঠিক আছে, তাহলে এটা আবার একটা অঙ্ক চলে আসলো ওরকম, যেখানে অন্যান্য সাথে হচ্ছে, বুদ্ধি লাগানো যাচ্ছে না, ব্যাস। এই ধরনের, এই দু ধরনের অঙ্ক আছে, আর কিছুই না। হ্যাঁ, একটু 25 নাম্বারটা দেখো, কথা না, 25 নাম্বারটা কি আছে? y এর ইকুয়ালস টু x টু দি পাওয়ার x, প্রমাণ কি করতে বলছে? y2 মাইনাস 1/y y1 এর স্কোয়ার, তারপরে মাইনাস y/x ইকুয়াল টু 0। ডিওয়াই লিখেছে রে, কি কথা রে? ডিওয়াই এক্স স্কোয়ার আছে তো, কেন y2 হবে এটা? ডিওয়াই dx মানে তো y1 রে কথা, তাকায় দেখে। পাওয়ার থাকলে আমরা ডেরিভেটিভ করতে পারি না, কি করতে হয় আমাদেরকে? লগ নিতে হয়। তাহলে লগ y এর মানটা হবে কত আগে বল? x log x, লগ কি করে পাওয়ারটাকে সামনে আনে, ব্যাস। এবার log y এর ডেরিভেটিভ 1/y dy dx, তাই তো? ওকে, ইকুয়ালস টু
x কে রেখে দিলাম log x এর ডেরিভেটিভ 1/x, আর log x কে রেখে দিলে x এর ডেরিভেটিভ কত হবে 1। বলো এত সবাই বুঝতে পেরেছে কি পারেনি? সবাই বুঝতে পেরেছে আশা করি। এবার আইবার ডেরিভেটিভ করতে হবে, করে দেখি কি আসছে। এটা কেটে যাবে তো, শুধু 1 পড়ে থাকবে। উভয় পক্ষে x সাপেক্ষে অগ্রহণ করে পাই 1/y কে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে বল আমাকে dx এর ডেরিভেটিভ কত হবে d2y dx2। এবার dy dx কে রেখে দিলাম, 1/y এর ডেরিভেটিভ কে বলতে পারবে? হাত তোল। 1/y এর ডেরিভেটিভ ঠিক বললো? 1/x এর ডেরিভেটিভ কি হয়? ddx of 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কয়ার। কি করে আসলো? x এর পাওয়ার -1 করে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো তাই যদি হয় তাহলে 1/y এর ডেরিভেটিভ হবে -1/y স্কয়ার, কিন্তু y কে x ধরলাম, তাহলে এখানে আবার একটা dy dx। আচ্ছা ইকুয়ালস টু log x এর, আচ্ছা 1 এর ডেরিভেটিভ 0 আর log x এর ডেরিভেটিভ 1/x। আচ্ছা এখানে কি 1/y আছে প্রমাণে? তাহলে y দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে y দিয়ে গুণ করলে কি দাঁড়ালো? এটা ভালো করে লক্ষ্য কর। তো y দিয়ে গুণ করলে দাঁড়ালো d2y dx2। আচ্ছা মাইনাস একটা y কেটে গেল, তাহলে একটা y কেটে গেলে এখানে পুরো থাকলো -1/y, আর dy dx গুণ করে dy dx এর হোল স্কয়ার ইকুয়ালস টু, আমি কত দিয়ে গুণ করেছি? y দিয়ে, তাহলে এখানে হয়ে গেল ইকুয়ালস টু y/x। এদিকে আনলে -1/x ইকুয়াল টু 2। কি ছিল অঙ্কটাতে? কিছুই ছিল না, তাড়াতাড়ি করো। 26 এরটা ওই যেটা করালাম tan ইনভার্সের বইয়ে টোটালি মতো করাবো না, 27টা করাবো, 28টা করাবো, হ্যাঁ 29টাও ভালো অঙ্ক, 30এরটাও ভালো অঙ্ক। চলো তাড়াতাড়ি করো, 27 করাবো, পরপর তাড়াতাড়ি করো। হ্যাঁ 26 এর অঙ্কটা বুঝানোর অঙ্কটার মধ্যে যেটা করলাম tan ইনভার্স দিয়ে, 27টা দেখো y সমান সমান কত আছে বল? x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস 1, তার পাওয়ার কত আছে? m। আর কিছু একটা প্রমাণ করতে বলেছে, আমি লিখছি না প্রমাণটা, x স্কয়ার প্লাস 1 দেখতে পাচ্ছি, m স্কয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে দেখা যাবে। চলো লগ নেই, লগ নেই, আমরা লগ নিব, লগ নিয়ে খুব একটা লাভ হবে না, শুধু পাওয়ারটাই সামনে আসবে। পাওয়ার এমন কি ডিফিকাল্ট আছে? চলো বলো dy dx। প্রথমে এই পুরো বস্তুটাকে মনে মনে আমরা, তাহলে x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ কি হবে? m x তার পাওয়ার m - 1। কাকে x ধরলাম? এই পুরো বস্তুটাকে, এটাকে ডেরিভেটিভ করব। x এর ডেরিভেটিভ 1, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, আর x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x। যেহেতু অনেকবার করে নিয়েছি অত ডিটেলসে আর বলতে পারছি না। এবার দেখো ভালো করে বুঝুন, dy dx থাকলো, m থাকলো, এটাকে লিখলাম x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস 1 তার পাওয়ার m ডিভাইডেড বাই x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস 1। বলো হলো? হ্যাঁ ঠিক ধরে, হ্যাঁ তো বলছে ভুল আছে, আমি মানুষ তো নাকি? আচ্ছা এটা হবে না তো, শুধু এটাই হবে, মানে x টু দি পাওয়ার n - 1 কে কি লেখা যায়? x এর পাওয়ার n ভাগিত x, ওটাই তো করেছি আমরা। এটা টু দি পাওয়ার m - 1 কে এটা টু দি পাওয়ার m ভাগিত ওটা, ঠিক আছে? ওকে এইবার দেখো লসাগু যদি করি এখানে কত আসবে? রুট x স্কয়ার প্লাস 1 প্লাস x ভাগিত রুট x স্কয়ার প্লাস 1। দেখো তো এই বন্ধু আর এই বন্ধু একটু ঘুরতে যাচ্ছে না? গেল। আচ্ছা একটু লক্ষ্য করো, এই বস্তুটাকে এখানে আমি গুণ করে দিচ্ছি, তাই তো? তাহলে কত হয়ে গেল? x স্কয়ার প্লাস 1 dy dx ইকুয়ালস টু, এটাই হচ্ছে কি m, আর এই বস্তুটাই আমার কাছে কে? y। এবার ভালো করে শোনার আছে, প্রমাণে বা অঙ্ক প্রমাণে একটু লক্ষ্য কর, রুট 1 প্লাস x স্কয়ার আছে না, 1 প্লাস x স্কয়ার আছে, শুধু আছে 1 প্লাস x স্কয়ার, তাই তো? তো কথা হচ্ছে আমার কি এখানে রুট দরকার আছে? তো রুটটাকে স্কয়ার করে দিচ্ছি, যেহেতু প্রমাণে আছে তাই। ওকে তাহলে পরের লাইন এটা হয়ে গেল x স্কয়ার প্লাস 1 ইন্টু dy dx এর হোল স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার y স্কয়ার। উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই x স্কয়ার প্লাস 1 কে রেখে দিব। চল dy dx এর স্কয়ার, তার ডেরিভেটিভ কে বলবে আমাকে? বল
আনজারউদ্দিন। হুম 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 বাহ, কি বলছিস রে? কত হবে? বল। সাব্বাস, ঠিক বলেছো। আমরা কার ডেরিভেটিভ করছি বলতো? ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার ডেরিভেটিভ করছি। এটা করার জন্য তো আগে আমাকে এই বস্তুটাকে মনে মনে কি করতে হচ্ছে, আর এক্স স্কয়ার ডেরিভেটিভ হয় কত, 2x, তার মানে 2 ডিওয়াই ডিএক্স। কাকে x ধরলাম, তাহলে ডিওয়াই ডিএক্স এ কি করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে। আর ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কি বলি আমরা, d2y dx2 বলি। তার মানে এটা হয়ে গেল 2 dy dx ইন্টু d2y dx2। বোঝাতে পারলাম সবাইকে? এরপরে যদি কেউ না ভুলি, যখনই আমি জিজ্ঞেস করব dy dx এর হোল স্কয়ার, সঙ্গে সঙ্গে বলতে হবে 2 dy dx ইন্টু d2y dx2। যে যে এটা বলতে পারবে না আমি তাদেরকে সঙ্গে সঙ্গে পাঁচটা বেদ করে মারবো, মনে থাকে যেন। এরপরে অনেকবার জিজ্ঞেস করব ডিওয়াই ডিএক্স এর স্কয়ার, ঠিক আছে? আর যে বলতে পারবে না যে ডিওয়াই এর স্কয়ার ডেরিভেটিভ এটা হয়, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? ওকে, দেখো এবার তাহলে কত লিখবো এখানে বলো, 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2 প্লাস, এবার কি করব, ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার কে রেখে দেবো, রেখে দিলে কত পাবো, এটা ডেরিভেটিভ কত হবে, x স্কয়ার প্লাস ডেরিভেটিভ 2x ইকুয়ালস টু m স্কয়ার কে রেখে দিলাম, y স্কয়ার ডেরিভেটিভ কত হবে, 2y dy dx। এবার আমার কথা ভালো করে শুন, মাত্র একটা অঙ্ক দেখছো, এইগুলো অঙ্ক কম আছে বেসিক্যালি, আমরা সেখানে আরো অঙ্ক করবো। মনে রাখবে সেকেন্ড ডেরিভেটিভে প্রথম অর্ডারের ডেরিভেটিভ করার পর যেটা আসলো, তুই যদি সেটাকে বর্গ করে থাকিস, প্রথমবার ডেরিভেটিভ করার পর যেটা এসেছিল সেটাকে যদি বর্গ করে থাকিস, তারপর ডেরিভেটিভ করে থাকিস, প্রত্যেকটা অঙ্কে একটা লাস্টে যেটা অ্যান্সার পাবি, সেখান থেকে একটা টার্ম কমন যাবে। কি সেই টার্মটা লক্ষ্য কর, 2 ডিওয়াই ডিএক্স। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, যাবেই। যতটি অঙ্কে তুই এই যে যেটা এসেছিল সেটাকে যদি স্কোয়ার করে তারপর ডেরিভেটিভ করে থাকিস, সবটি অঙ্কে লাস্টে এই টার্মটা কি হবে, কমন যাবেই যাবে। তাহলে এই ওই টার্মটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে বল, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y2 লিখুন ডাইরেক্ট, 2 বাদ দিয়ে দিলাম, তাহলে পুরো থাকলো শুধুমাত্র কি x, আর এখান থেকে একটা বাদ গেল, একটা পড়ে আছে, তাহলে একটা পুরো থাকলো dy dx বা y1 লিখলে হতো। আচ্ছা ঠিক আছে, ইকুয়ালস টু m স্কয়ার, 2 তো বাদ চলে গেছে, এটাও বাদ চলে গেছে, তাহলে কত পড়ে আছে y। দেখো এটা কোন করতে বলেছিল কি, বল বুঝতে পারলাম অঙ্কটা? সবাইকে ভালো করে স্টার দিয়ে রাখবি অঙ্কটা। সবাই কি বুঝতে পারলো অঙ্কটা? আর এই যে দুটো জিনিস, এই অঙ্ক থেকে দুটো জিনিস শেখার, একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার ডেরিভেটিভ, আর একটা হচ্ছে যতগুলো অঙ্কে আমরা প্রথমবার ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পেয়েছিলাম তাকে স্কোয়ার করার পর যদি ডেরিভেটিভ করি, লাস্টে একটা টার্ম কমন যাবে, সে টার্মটা কি, 2 ডিওয়াই ডিএক্স। এই দুটো জিনিস এই অঙ্ক থেকে খুব ভালো করে শেখার আছে, ঠিক আছে? 28 দেখো কি আছে, y সমান সমান log x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেওয়া আছে, আর কিছু একটা প্রমাণ করতে বলেছে। দেখো এই যে টার্মটা, এটাকে আমরা অনেকবার ডেরিভেটিভ করেছি, ঠিক আছে? কি করেছি বলো, ডিওয়াই ডিএক্স করেছি যখন, পুরো বস্তুটাকে মনে মনে এক্স ধরেছি, ধরে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x লিখেছি, লেখার পর এবার ডিডিএক্স হবে, এটা পুরোটা এক্স এর ডেরিভেটিভ কত, 1, আর রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডেরিভেটিভ 2x, 2 কেটে গেল, ঠিক আছে? ওকে, হ্যাঁ দেখো এটা এইটা এই বন্ধু আর উপরের বন্ধুটা কেটে গেল, তাহলে এটা কত করেছি বলতে আমরা জিনিসটা, এইটা এটার অঙ্ক ছিল একটা, এটা
যেটা আমি অ্যান্সার ঠিক করিয়েছিলাম কেটে, মনে কর এটা অ্যান্সার ভুল ছিল, কেটে আমি ঠিক করিয়েছিলাম, এটাই ছিল, হ্যাঁ এটাই তো ছিল। তাহলে এইবার দেখ এটা দেওয়া আছে, কিন্তু দেখ প্রমাণে দেখ ডিওয়াই সঙ্গে একটা গুণ আছে। তাহলে আমি কি করলাম, পরের লাইনে রুট এক্স স্কোয়ার আছে, এখানে কত আছে ডিওয়াই ডিএক্স আছে, এটা এর সাথে গুণ করে স্কোয়ার করে দিলাম, তাহলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। কেন করলাম স্কোয়ার, যেহেতু প্রমাণে দেখছি যে রুট নাই, ঠিক আছে। এমনি করলে কি হতো না, হতো অবশ্যই, ঠিক আছে, এটা এটা বেশি ভালো। এবার দেখ আবার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে রেখে দিলাম, হ্যাঁ বল কত হবে ডেরিভেটিভ স্কোয়ার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স এর স্কোয়ারের ডেরিভেটিভ 2 ইন্টু ডিওয়াই ডিএক্স বাই না d2y dx2, ঠিক আছে, প্লাস dy dx এর হোল স্কোয়ারকে রেখে দিলাম x স্কোয়ার ডেরিভেটিভ 2x, a স্কোয়ার তো 0 হয়, আর এদিকে কত পেলাম 0। কি বলেছিলাম কথা, যেটা প্রথম অর্ডারে পেলাম সেটাকে স্কোয়ার করে থাকি, লাস্টে একটা টার্ম কমন যাবে, সেই টার্মটা কি 2 dy dx, 2 dy dx যাবেই কমন, ব্যাস কমন নিয়ে নাও, তাহলে যেটা পড়ে থাকলো সেটাই অ্যান্সার। বুঝছি সবাই, সবাই বুঝছি, করো 29 দেখো, কথা না 29 কি আছে দেখো, x এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে a ইন্টু cos থিটা প্লাস থিটা সাইন থিটা, আর y এর মান দেওয়া আছে কি বলো a ইন্টু সাইন থিটা মাইনাস থিটা cos থিটা। আচ্ছা আমাকে দেখাতে বলেছে কত d2y dx2 এর মানটা এরকম হিসেবে দেখাতে বলেছে, ঠিক আছে। তো d2y dx2 বের করার আগে আগে আমাকে dy dx বের করতে হবে, তো ডাইরেক্ট কি dy dx বের হবে এখান থেকে, আগে dx d থিটা বের করতে হবে, তারপর dy d থিটা বের করতে হবে, তারপরে তো হবে। তো চলো dx d থিটা কোন বের করছি, কত হবে বলো, a কে রেখে দিলাম cos থিটা ডেরিভেটিভ মাইনাস sin থিটা, প্লাস থিটা কে রেখে দিলাম sin থিটা ডেরিভেটিভ, sin থিটা কে রেখে দিলাম থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1, তাহলে এই দুই বন্ধু ঘুরতে চলে গেল, কত পেলাম a থিটা cos থিটা, a থিটা cos থিটা। এবার dy d থিটা কত হবে, a কে রেখে দিলাম sin থিটার ডেরিভেটিভ মাইনাস থিটা কে রেখে দিলাম cos থিটার ডেরিভেটিভ, এটা প্লাস হয়ে গেল, আর মাইনাস রেখে এবার আমরা cos থিটা কে রেখে দিলাম, থিটার ডেরিভেটিভ প্লাস হবে কত হয়ে যাবে 1, তাহলে cos থিটা কেটে গিয়ে a থিটা sin থিটা। বুঝছি সবাই, কি করতাম আমরা এরপর লিখতাম dy dx মানেই হচ্ছে dy d থিটা ইনটু d থিটা dx, তো dy d থিটার মান কত আছে a থিটা sin থিটা, এবার ইনটু লিখে এটা আমি কার মান বের করে রেখেছি, এখন আমার কি দরকার উল্টে যাবে, তাহলে 1 বাই a থিটা cos থিটা, a থিটা কেটে গিয়ে কত পেলাম tan থিটা। তাহলে বলো এবার যদি আমি বলি d2y dx2 তাহলে কত আসবে sec স্কয়ার থিটা, তাই তো কমপ্লিট। বাহ, সবটির জন্য হাততালি। ডেরিভেটিভ কার সাপেক্ষে করেছি, কিটার সাপেক্ষে, d2y dx2 লিখলাম তো এখানে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি x এর সাপেক্ষে, তো থিটাটাকে আমি মনে মনে কি করেছি, তো তার ডেরিভেটিভ করব না, তাহলে ইনটু লিখে এখানে d থিটা dx sec স্কয়ার থিটা থাকলো, ইনটু লিখে দেখ আবার এটা উল্টে যাবে, মানে 1 বাই a থিটা cos থিটা, ওই জন্য তো এই অঙ্কটা করালাম, আপনাদের অঙ্কটা কিছুই নাই, cos থিটা উপরে গিয়ে কত হয়ে গেল, এটা অ্যান্সার আছে, হ্যাঁ তাহলে উপরে হয়ে গেল sec কিউব থিটা আর নিচে হয়ে গেল a থিটা, হলো তাড়াতাড়ি। হ্যাঁ নাম্বার 30 দেখো, কথা না কি আছে বলো, x সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা, আর y সমান সমান a sin থিটা মাইনাস b cos থিটা, তাই তো। ওকে সবাই ভালো করে তাকাবো, আগে তো আমাকে ডিআইডেক্স বের করতে হবে,
তো তার জন্য আগে ডিএক্স ডি থিটা চিন্তা করতেই হবে। তো আগে আমি ডিএক্স ডি থিটা যখন বের করছি মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাই তো? আর ডিওয়াই ডি থিটার মান এ কস থিটা প্লাস বি সাইন থিটা। কারো বুঝতে অসুবিধা না তো? আচ্ছা, এবার কি করব, ডিওয়াই ডিএক্স সমান সমান ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। ডিওয়াই ডি থিটার মান কত দেওয়া আছে আমাকে? a cos theta plus b sin theta divided by minus a sin theta plus b cos theta। হয়ে গেল? এবার কি করব, দেখ বুঝবি আসবেন কিছু করবেন টাকায় দিকে। এবার কি বলেছে আমাকে, d2y dx 2y স্কয়ার। ভাব একটু, এটা যদি dy dx হয়, এরপর এটাকে ডেরিভেটিভ করে ডেরিভেটিভ বের করতে হবে, dy dx 2 আরো কত বড় নির্বাচন করতে হবে, তাই তো? তারপরে আবার তার সঙ্গে y স্কয়ার গুণ করতে হবে, তারপরে x dy dx, তারপরে y করে 0 আনতে হবে। বুঝতে পারছিস কোথায় যাচ্ছে অঙ্কটা? একটু একটু লক্ষ্য কর, কিছু একটা ট্রিক আছে অঙ্কটাতে, অত বড় হবে না, দেয়ার ইজ সাম ট্রিক। তুই যেটা বলছিস ভুল বলছিস, এখানটা বসাই দিবি, এর জায়গায় আর সাইন থিটা বসবে, খুব বেশি হবে, কি কাটবে, কিছু লাভ হবে না ওটা করলে, কুছ ফায়দা নেই হবে। লক্ষ্য কর উপরেরটা কার মান, নিচেরটা কার মান, মাইনাস ওয়াই এর মান। একটু তাকা, এটাকে মাইনাস দিয়ে গুণ করতে গেলে তারপরে ওয়াই আসবে, মাইনাস ওয়াই এর মান। তো এবার যদি তুই ডিওয়াই ডিএক্স টা পেয়ে গেলি মাইনাস এক্স বাই ওয়াই, আর ঝামেলা আছে? এবার কর ডেরিভেটিভ। তাহলে এবার এটা ওরকমই রেখে দিলাম, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু কত হবে, এখানে আমাকে ইউ বাই ভি করতে হবে, নিচে কত হয়ে গেল ওয়াই স্কয়ার, উপরে ওয়াই কে রেখে দিলাম, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স কে রেখে দিলাম ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াই স্কয়ার d2y dx2 equals to minus y plus x dy dx। সবগুলোকে এক দিয়ে করে দাও, চলে আসছে দেখো। পারলাম বোঝাতে? আর এই অঙ্ক, এই বইয়ে ভালো অঙ্ক নেই, আমরা সাতটার বই থেকে করাচ্ছি এবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কও দিব না এটা থেকে, আর উঠে উঠে ফেলে দিবি, রিভিশন করবি না পরে। 64 পেজ নাম্বার 464 উদাহরণ 28 সাতটার বই থেকে, ঠিক আছে? দেখো অঙ্কটা স্টার দিয়ে রাখবো। দেখো কি আছে, 2x তার মান দিয়ে দিয়েছে y এর পাওয়ার 1/m প্লাস y এর পাওয়ার মাইনাস 1/m, আর যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস x y1। আচ্ছা প্রমাণ তো না, এটার মান চেয়েছে আমার, তাই তো? দেখো ভালো করে বুঝুন, 2x এর ডেরিভেটিভ বল, 2x এর ডেরিভেটিভ কত, 2, y টু দি পাওয়ার 1/m এর ডেরিভেটিভ 1/m, সামনে আসলো 1/m মাইনাস 1, ডিওয়াই লিখতে হবে একটা, তাই তো? আচ্ছা লিখে দিলাম dy dx মাইনাস 1/m, সামনে আসলো y এর পাওয়ার মাইনাস 1/m মাইনাস 1 ইন্টু dy dx। বলো সবারই ক্লিয়ার? দেখ কি কমন যাচ্ছে ভালো করে বুঝে একটু, একটা 1/m কমন যাচ্ছে, dy dx কমন যাচ্ছে। আচ্ছা এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে y এর পাওয়ার 1/m ভাগিত y মাইনাস y এর পাওয়ার মাইনাস 1/m ভাগিত y, তাই তো? এই y এর এখানে কোনো কাজ নেই, এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে লক্ষ্য কর এই y আর m গুণ হয়ে এখানে গুণ হয়ে গেল 2my ইকুয়ালস টু dy dx, তার সাথে y এর পাওয়ার 1/m মাইনাস y এর পাওয়ার মাইনাস 1/m। দেখ এখনো কিন্তু আমার কাছে কোনো x বলে বস্তু নাই, কিন্তু প্রমাণে দেখতে পাচ্ছি ফের x স্কয়ার আছে,
তাহলে যে করেই হোক বুদ্ধি লাগিয়ে আমাকে এই লাইনে যদি আমি এক্সটাকে ইন্ট্রোডিউস করতে পারি তাহলে আমার জন্য অঙ্ক সহজ হবে। আর না হয় যদি মান বসাতে গেলে বুঝতে পারছো কিন্তু বাজে হবে, দিলে অঙ্ক মান বসানো যাবে না। তাহলে আমাকে যে করেই হোক এই লাইনে এক্সটাকে আনতে হবে। এবার কি করে আনবো সেটা হচ্ছে বুদ্ধির খেলা। ঠিক আছে, একদম কি বোঝাতে পারলাম অঙ্কটা? কি করে আসবে এক্স, দেখ ভালো করে বুঝ। 4m² লিখে দিলাম, মানে কি করলাম, বর্গ, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে, dy/dx এর হোল স্কোয়ার। আর এখানে করলাম y এর পাওয়ার 1/m মাইনাস y এর পাওয়ার মাইনাস 1/m তার স্কোয়ার। কেন করলেন স্কোয়ারটা, কি দরকার পড়লো স্কোয়ার করার? এক্স তো আনবো, কি এক্স স্কোয়ার করলে এক্স করে চলে আসবে? এর আগে আসলো না, এখন চলে আসবে? আসবে। কি করে আসবে একটু লক্ষ্য কর, এক্স এর মানে মাঝে আছে প্লাস, এখানে ছিল মাইনাস, এখান থেকে প্লাসে কোনোভাবে আসা যাবে না, কিন্তু এইখান যখন স্কোয়ার করে দিয়েছি তো আমি, এইবার প্লাসে আসা যাবে। কেন যাবে পাশে দেখাচ্ছি কারণ। আমি দেখ, a মাইনাস বি তার স্কোয়ারকে আমি চাইলে লিখতে পারবো a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4ab, পারবো লিখতে? এটা পারবো বলেই মাঝখানে প্লাস আসবে, বলেই আমি স্কোয়ারটা করেছি। এক্স এর মান প্লাস দিয়েছিল, এখান থেকে প্লাস আর কোনো যুক্তিই ছিল না, এই জন্য স্কোয়ার করলাম, কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করব। পরের লাইনে এক্স এর মানটা বসিয়ে দেবো, ব্যাস। পরের লাইনে 4m² থাকলো, dy/dx এর হোল স্কোয়ার থাকলো। ডাইরেক্ট কি সূত্র অ্যাপ্লাই করবো? ডাইরেক্ট মান হচ্ছে, দেখ ভালো করে বুঝ, মানে y⁴ 1/m প্লাস y⁴ মাইনাস 1/m², আর সেটাই কার মান আছে 2x এর। তাহলে এটা হয়ে গেল আমার কাছে কত, 4x²। ডাইরেক্ট বলছি কিন্তু, পাশের সূত্র লিখে দিলাম। আচ্ছা, মাইনাস লিখে 4ab, তো তাহলে 4 এর সাথে কত পড়ে থাকবে, 4 × y এর পাওয়ার 1/m আর মাইনাস y এর পাওয়ার মাইনাস 1/m। বলো এতটা ক্লিয়ার সবার? এই দুটো কেটে গেল, পাওয়ার 0 তো কেটে গেল। তার মানে আলটিমেটলি যেটা পড়ে থাকলো এখান থেকে একটা 4 কমন যাবে। 4 কমন গিয়ে দেখ এখানে আসলে 4m²y² ইকুয়ালস টু dy/dx এর হোল স্কোয়ার, তার সাথে আচ্ছা একটা 4 কমন যাবে, 4 × x² মাইনাস 1। তাহলে এই দুই বন্ধু, এবার আবার আমরা কি করছি, ডেরিভেটিভ করছি। তাহলে বল m² কে রেখে দিলাম, y² ডেরিভেটিভ 2y dy/dx প্লাস y² কে, আচ্ছা আর কিছু করার দরকার নেই কারণ এখানে তো m² ধ্রুবক ছিল, তাহলে ডেরিভেটিভ করে দিয়েছি ইকুয়ালস টু, এবার দেখ dy/dx এর হোল স্কোয়ার কে রেখে দিলাম, x² মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x প্লাস x² মাইনাস 1 কে রেখে দিলাম dy/dx এর হোল স্কোয়ার ডেরিভেটিভ, আজকে কান ধরে শিখিয়েছি 2 dy/dx ইন্টু d2y/dx2। আর বারবার বলেছিলাম প্রথমবার ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পাবো যদি সেটাকে বর্গ করে থাকি তাহলে আমাদের ক্লাসে একটা টার্ম কমন যাবে 2 dy/dx 2 dy/dx 2 dy/dx যাবে, যতটা অঙ্ক করবি না যদি যায় তাহলে তুই ভুল করেছিস, কিছু ভুল করেছিস। ঠিক আছে, ব্যাস লাস্ট লাইনে দেখ এটা কত হয়ে গেল বল, m²y ইকুয়ালস টু, এটা কত হয়ে গেল 2 চলে গেল, তাহলে পড়ে থাকলো x dy/dx প্লাস x² মাইনাস 1 ইন্টু d2y/dx2। এটাই চেয়েছিল কোশ্চেন, এটারই মান চেয়েছিল, অ্যান্সারটা কত m²y। বুঝতে পারলাম অঙ্কটা কত ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলি সবাই ভালো করে অঙ্কটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সত্যি করে না। অনুশীলনীর 61 5 স্টার দিদি 476। x সমান সমান sin t, y সমান সমান sin kt। yes yes 5 স্টার। এটা 5 স্টার জল কিনে লাগিয়ে দিবি অঙ্কটাতে। হ্যাঁ দেখো এটাই তো অঙ্ক নাকি, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, 1 - x² × x / x এর মান চেয়েছে। দেখো আগে আমাকে কি করতে হবে, dx dt এর মান বের করতে হবে, যেটা কিনা কত হয় cos t হয়, আর dy dt এর মান k cos kt। নিশ্চয় বলার অপেক্ষা রাখে না কেন হলো এটা। ওকে, এরপরে বলো dy dx এর মান, যেটা কি করে বের করি আমরা, dy dt ইন্টু dt dx, তাহলে কত হবে অ্যান্সার k cos kt বাই cos t। আমরা u/v করতে চাইছি না, ওই জন্য এই লাইনে লিখে দিলাম cos t ইন্টু dy dx ইকুয়ালস টু k cos kt। ঠিক আছে, আচ্ছা এবার এই লাইনে দেখ লক্ষ্য কর, প্রমাণে আছে এখানে 1 - x²,
তার মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার টি, তার মানে কস স্কোয়ার টি। আমি স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে দিই, ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের লাইনে যেটা করলাম এটাকে লিখে দিলাম কস স্কোয়ার টি ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার কে স্কোয়ার কস স্কোয়ার কে টি। আচ্ছা ভালো করে তাকাও, কস স্কোয়ার টি কে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার টি ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু কি লিখবো এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার কে টি। ব্যাস, এটা কি হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল ইন্টু ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কত হবে ওয়াই স্কোয়ার। এবার উভয় পক্ষে গ্রহণ করছি, তাহলে দেখ 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, কত আসবে বল 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার কে রেখে দিলাম মাইনাস 2x ইকুয়ালস টু কে স্কোয়ার কে রেখে দিলাম 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস ওয়াই স্কোয়ার হলো মাইনাস 2y ডিওয়াই ডিএক্স। আবারও মনে করাচ্ছি, প্রথমবারের পরে যেটা স্কোয়ার করার পর যদি ডেরিভেটিভ করে থাকি 2 ডিওয়াই ডিএক্স কমন যাবে, যাচ্ছে দেখ এই যে আছে, এই যে 2 ডিওয়াই ডিএক্স, এই 2 যাচ্ছে কমন নিয়ে নাও। তাহলে কত পড়ে থাকছে দেখ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু তারপরে মাইনাস এক্স ওয়াই ওয়ান, তাই তো ইকুয়াল টু কত পড়ে থাকলো 2 বাদ চলে গেল, তাহলে মনে পড়ে থাকলো মাইনাস কে স্কোয়ার ওয়াই নাকি। তাহলে এটাই অ্যান্সার। কত আছে অপশন, অপশন বি। হলো সবারই হলো, সবাই বুঝতে পেরেছি অঙ্কটা? স্টার দেবো 5 স্টার একদম। ওকে দেখো কি দিয়েছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই অঙ্কটা যদি আমাদেরকে এক্স ওয়াই দিয়ে দিত অঙ্কটাতে কিচ্ছু নাই, এই যে গামা সি পি ভি এগুলো দিয়ে অঙ্কটা কনফিউজ করছে আমাদেরকে, কিচ্ছু না পা দিয়ে অঙ্কটা দেখ, শুধু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বুঝতে পারবি। কোশ্চেনে লিখে দিয়েছে সি কনস্ট্যান্ট লিখে দিয়েছে, তো গামাটাও কনস্ট্যান্ট লিখতে ভুলে গেছে ওরা। ঠিক আছে, গামাটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। পাওয়ার দেখতে পাচ্ছি, গুণ দেখতে, আচ্ছা পি আর ভিটাই চলরাশি একমাত্র, ঠিক আছে। পাওয়ার দেখতে পাচ্ছিস, গুণ দেখতে পাচ্ছিস, কি করতে হবে লগ নিতে হবে। তাহলে লগ নিয়ে নিলে এটা কত হয়ে যাবে লগ পি প্লাস গামা লগ ভি ইকুয়ালস টু লগ সি, তাই তো। আচ্ছা এবারে তো কার সাপেক্ষে ডেরিভেটিভ পড়েছে কোশ্চেনে d2p dv2, তার মানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব আমরা v এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা তাহলে v এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে log p এর ডেরিভেটিভ 1/p ইনটু dp dv। আচ্ছা গামা কে রেখে দিলাম log v এর ডেরিভেটিভ v এর সাপেক্ষে 1/v, তাই তো। ব্যাস এবার দেখো 1/p dp dv ইকুয়ালস টু মাইনাস গামা বাই ভি। এখান থেকে দেখ আমরা ডিপি ডিভির মান পেয়ে গেলাম, যেটা কিনা হলো কত হলো মাইনাস গামাটাকে বাইরে করে দিলাম, তাহলে পি বাই ভি, মাইনাস মানে যদি কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার কি করব ডি টু পি, আছে না দাঁড়া ভিটা এখানে রেখে লাভ নাই তো আমার, কারণ ভি দেখতে পাচ্ছি গুণ আছে ওখানে, গুণ এভাবে করলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দেখ ডি টু পি ডিভি টু করলে কত হবে দেখ মাইনাস গামা ধ্রুবক বাইরে থাকলো, নিচে কত হবে ভি এর স্কোয়ার, ভি কে রেখে দিলাম পি এর ডেরিভেটিভ কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে, তাহলে ডিপি ডিভি মাইনাস পি কে রেখে দিলাম ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে 1, এই ভি স্কোয়ারটাকে এখানে গুণ করলাম, তাহলে কত হয়ে গেল ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু। এর মান চেয়েছিল না কোশ্চেনে, দেখাতো একটু কোশ্চেনে এর মান চেয়েছিল তো। তাহলে দেখ এখানে গুণটা কর, তাহলে মাইনাস গামা ভি আর ডিপি ডিভির মান কত বের করে রেখেছি আমরা, এখান থেকে বের কর ডিপি ডিভির মান, এই তো সরি এখান থেকে না এখানে বেরই করা আছে, কত বের করা আছে ডিপি ডিভির মান মাইনাস গামা পি বাই ভি, তাহলে ইনটু মাইনাস গামা পি বাই ভি, আর তার সাথে মাইনাসে মাইনাসে প্লাস পি হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাসে প্লাস পি। আচ্ছা তাহলে কি হলো দেখতো ভি আর ভি কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো গামা স্কোয়ার পি প্লাস পি, তাহলে পিটা কমন নিয়ে নিলে গামা স্কোয়ার প্লাস ওয়ান। দেখ কোনটা অপশনে আছে দেখ গামা স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু পি, না গামা স্কোয়ার প্লাস গামা বলছে ওরা, ও সরি 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 এই গামাটা তো এখানেও গুণ হবে রে, গামাটা তো এখানেও ছিল, এই দেখ মাইনাস গামা তো এর সাথেও গুণ হবে না গিয়ে, গামা হবে একটা, গামা হবে একটা, তাহলে কত হবে এটা থাক এভাবেই থাক, পি গামাটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পরে থাকবে গামা প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা আগে হোমওয়ার্ক লিখ, আগে হোমওয়ার্ক লিখ সবাই।
পেজ নাম্বার 474 অনুশীলনীর, ঠিক আছে, সাঁতরার বই থেকে কিন্তু পেজ নাম্বার ওখান থেকে কিছু করতে হবে না, ওটার কাজ শেষ আপাতত। 474 পেজ সাঁতরার বই, 18 নম্বর। 18 লিখলি সবাই? 5 নম্বর। 12 নম্বর। 23 নম্বর। 25। 29। 33। 43। 42। 44। কটা হলো রে? 57। 57 লিখছিস? 81। 81। কটা হলো মাত্র? হ্যাঁ, কি আছে? শুক্রবার আছে। ঠিক আছে, দেখা হচ্ছে কবে? শুক্রবার দিন কটায়? 11টা।